আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। দেখতে দেখতে কোরবানি ঈদ তো চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। কোরবানি ঈদের দিন আমি কিভাবে 20 কেজি তাবলুকের মাংস রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই রেসিপি ফলো করে আপনারা কোরবানি ঈদের দিন রান্না করবেন, একদম পুরোপুরি মেজবানি ফ্লেভারটাই পাবেন। অনেক নতুন গৃহিণী আপুরা আছেন বা অনেক আপুরা আছেন যারা কোরবানি ঈদের দিন কীভাবে এতগুলো মাংস রান্না করবেন একদম হিমশিম খেয়ে যান। আজকে তাদের জন্য আমার এই রেসিপিটি। আজকে রেসিপিটি ফলো করে একদম হুবহু এভাবে রান্না করবেন কোরবানি ঈদের দিন, মেজবানি ফ্লেভারটাই পাবেন। আর আজকে আমার ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকে অনেক একটা হেল্পফুল ভিডিও হবে, আপুদের অনেক কাজে আসবে আজকে আমার ভিডিওটি যদি ফলো করে এভাবে রান্না করেন কোরবানি ঈদের দিন। তো এই ভিডিওটা আমার 1 বছর ঈদে করা ছিল, মানে গত বছরের আগের বছর ঈদে করা ছিল। তো ভাবলাম আমার প্রিয় আপুদের সাথে একটু শেয়ার করে, আপুদের হয়তো অনেক কাজে আসবে। তো এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, কিছু গোটা মশলা নিয়েছি, কিছু বাটা মশলা নিয়েছি। আর সব ধরনের মশলা আমি কতটুকু পরিমাণে দিচ্ছি গরুর মাংসের মধ্যে সবগুলার পরিমাণ আমি বলে দিব যখনই মাংসে অ্যাড করব। তো এখানে আমি 20 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একে একে সব ধরনের মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা লাগবে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি প্রায় 6 কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা দিতে হবে। আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে 10 টেবিল চামচের মতো। যতটুকু পরিমাণে দিচ্ছি ঠিক অতটুকু পরিমাণ দিয়ে আপনারা রান্না করবেন। 20 কেজি রান্না করলে এভাবে দিবেন, আবার 10 কেজি রান্না করলে মশলাটা একটু কমিয়ে দিবেন, আবার 30 কেজি রান্না করলে মশলাটা ডাবল মানে বাড়িয়ে দিতে হবে। এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি 8 টেবিল চামচ। তারপর দিয়ে দিয়েছি বাদাম বাটা 8 টেবিল চামচ। নারকেল বাটা দিতে হবে, নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি এখানে 8 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 20 টেবিল চামচ। আমি আজকে টেবিল চামচ হিসাব করে মশলাগুলো নিয়ে নিয়েছি। এভাবে করে রান্না করলে দেখবেন একদম পুরোপুরি মেজবানি ফ্লেভারটাই পাবেন। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 12 টেবিল চামচের মতো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 20 টেবিল চামচ। যতটুকু ধনে গুঁড়ো দিয়েছি ঠিক ততটুকু পরিমাণ আমি মরিচের গুঁড়োটা দিচ্ছি। আপনারা একটু ঝাল খেতে চাইলে মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি আমার টেস্ট অনুসারে অ্যাড করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 15 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা নিয়ে দিচ্ছি, এখানে তেজপাতা, লং, এলাচ, দারচিনি এখানে 15টা করে করে আমি নিয়েছি। লং নিয়েছি মনে হয় আরও কম, লং নিয়েছি প্রায় 8টার মতো, বেশি দিব না আমি। লংয়ের যে স্যান্টটা আছে আমার একদমই ভালো লাগে না, তো লংটা আমি সবসময় একটু কমিয়ে দিই। এখানে পেঁয়াজ কুচিটাও দিতে হবে, পেঁয়াজ কুচিটা দিচ্ছি এখানে 8 কাপের মতো। পেঁয়াজ পাটাও দিয়েছি, আবার পেঁয়াজ কুচিটাও অবশ্যই দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 8 কাপের মতো। সরিষার তেলটা দেওয়ার পরে এখানে খুব ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে। সয়াবিন তেল দেওয়া যাবে না, সরিষার তেল দিয়ে রান্নাটা করতে হবে, না হলে মেজবানি ফ্লেভারটা পাবেন না। আর সবসময় আমি সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করি, আমার খুব ভালো লাগে। আপনারা যে মানে কোরবানি ঈদের দিন সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করবেন, দেখবেন একদমই খুবই মজার একটা টেস্ট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সব মশলাগুলো হাতে মাখিয়ে নিয়েছি। হাতে মাখিয়ে একদম উপরে নিচে মাংসের সাথে মশলাগুলো এবার মিক্স করে ফেলতে হবে। এখানে কিন্তু অনেকগুলো মাংস, আপনারা হয়তো ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না। খুব ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে। এটা চুলোতে দেওয়ার পরে কিন্তু নাড়ানো যাবে না। হাতে মাখিয়ে যতটুকু সম্ভব আপনারা মশলাগুলো মাংসের সাথে মেখে এটা চুলোতে বসিয়ে দিতে হবে। তো
আমি খুব ভালো করে উপরে নিচে করে মাংসগুলো মাখিয়ে নিয়েছি। তো আমার মাখানো হয়ে গেল। আমি এখন আল্লাহর নাম নিয়ে চুলোতে বসিয়ে দিব। যে প্রসেসে আমি রান্নাটা দেখাচ্ছি ঠিক ওই প্রসেসে আপনারা রান্নাটা করবেন, একদম মেজবানি ফ্লেভারটাই পাবেন, আমি আপনাদের কথা দিচ্ছি। এই তো চুলোতে বসিয়ে দিলাম মিডিয়াম টু লো হিটে। প্রথমে আমি এই মাংসটা রান্না করে নিব। এখানে কোনো এক্সট্রা পানি আমি দেইনি, যেহেতু অনেকগুলো মাংসের যে পানিটা থাকে ওটা বের হবে, ওই পানিতে কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে। এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি একদম চুলোর হিটটা এখন বাড়িয়ে দিয়েছি, তারপরে মিডিয়াম টু লো হিটে রান্না করব আর কি। প্রথমে মাংস থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়ে আছে। এটা 1 ঘন্টা পরে এরকম পানিটা বের হয়ে আছে দেখতে পাচ্ছি। এখানে কোনো আমি এক্সট্রা পানি দিইনি। এই পানিতে কিন্তু রান্নাটা মাংসটা রান্না করা হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ঢাকনা উল্টিয়ে একটু উপর নিচে করে দিচ্ছি। এটা করার কোনো প্রয়োজন নেই, আসলে মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, তাও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে আবারও আমি ঢাকনাটা উল্টালাম। অনেকগুলা পানি কিন্তু বের হয়েছে এখানে। আমি একটু উপরে নিচে করে দিচ্ছি আর কি, যাতে করে নিচে লেগে না যায়। এটা বারে বারে করে একটু দেখে নিতে হবে, নিচে লেগে গেলে কিন্তু পুরো একটা গন্ধ চলে আসবে আর খেতে ভালো লাগবে না। তো আমি 1 ঘন্টার জন্য এটা রান্না করার পরে এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু টমেটো কুচিও অ্যাড করে দিতে পারেন, তবে টমেটো কুচিটা আমি দিলাম না। এখানে কিছু কাঁচামরিচ দেওয়ার পরে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ এখানে রাঁধুনি গুঁড়ো। খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন যখনই মাংসটা রান্না করা হবে, এতটা মজার হয় এটা, আপনি এই প্রসেসে রান্না না করলে একদমই বুঝতে পারবেন না। তো আমি মশলাগুলো মাংসের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, আর বারে বারে খেয়াল রাখতে হবে যাতে করে মাংসটা নিচে পোড়া লেগে না যায়, ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো কিছুক্ষণ পর পরে একটু নাড়িয়ে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন মাংসটা পুরোপুরি রান্না করা হয়নি এখনও। আমি আরও 1 ঘন্টার জন্য এটা দমে রেখে রেখে আমি রান্নাটা করছি। তো এখন আমি আরও 1 ঘন্টার জন্য এভাবে দমে রেখে দিব। তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন। এভাবে আমি একদম মিডিয়াম টু লো হিটে দমে রেখে রান্না করার পরে 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পারফেক্ট লুক এসেছে। একদম এভাবে এই রেসিপি ফলো করে আপনারা কোরবানি ঈদের দিন রান্না করবেন, পুরাটাই মেজবানি ফ্লেভার পাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক কাজে আসবে। আপনারা ঈদের দিন অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।